বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গুলবার স্যার আজকে তোমাদের সামনে আজকের ক্লাসটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বন্ধে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা ভালো ফল করো এটা কামনা করি আমি। কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা অঢেল সময় পেয়ে যাও, তাই না? অঢেল সময়। আমি বলি সময়টাকে লাগাও কাজে। ফোন ঘাঁটাটা খুবই বাজে। সময়টাকে লাগাও কাজে, ফোন ঘাঁটাটা খুবই বাজে। এই লম্বা সময়টার মধ্যে তোমরা কি করবে, এটা হচ্ছে প্রশ্ন। আজকে এটি প্রশ্ন তোমাদের মধ্যে। ইংরেজিতে ইংরেজিতে অনেকের খুবই সমস্যা। কেউ টেন্স বোঝে না, কেউ ভার্ব ভালো করে বোঝে না, কেউ গ্রামার ঠিকঠাক বোঝে না। তো তোমাদের এই সময়টা একেবারে একটা সুন্দর সুযোগ, এটাকে কাজে লাগাবে। আমি বলছি একটা কথা, ভালো করে খেয়াল রাখো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ইংরেজিটা শিখে নাও যেমন হোক করে। আর ইংরেজিটাকে তোমরা আর কতদিন এড়িয়ে যাবে? ইংরেজিটাকে না পড়ে পড়ে আজকে এই অবস্থা। এই ছুটিটাকে, এই সময়টাকে খুব কাজে লাগাও। ইংরেজিকে এড়িয়ে যেতে থাকবে আর কতদিন? ইংরেজিকে এড়িয়ে যেতে থাকবে আর কতদিন? একবার শেখা শুরু করলে শিখতে লাগে কদিন? তো বাস্তবে তাই, যে একবার যদি মন দিয়ে আমরা শুরু করে দেই, আমরা কিন্তু অতি তাড়াতাড়ি ভালো করে ইংরেজি শিখতে পারবো। তো তোমাদেরকে এই জন্যই বলছি যে তোমরা এখন পড়াশোনা থেকে একেবারে ফ্রি। পরীক্ষার পরে তোমরা পড়াশোনা থেকে একেবারে ফ্রি। তোমরা এই সময়টাকে খুব কাজে লাগাও। এই জন্য তোমাদের জন্য বাহার পাবলিকেশন ভালো ভালো বইও বার করেছে। তোমরা এই ছুটিতে এই বইগুলো পড়তে পারো, টেন্সগুলো শিখতে পারো। আমি বলি আমি বলি যে পেতে ইংরেজিতে সেন্স, আগে শিখতে হবে টেন্স। টেন্সটা শিখলে লিখতে পারবে যে কোনো সেন্টেন্স। রাইটিং স্কিল হবে বেটার, প্যারাগ্রাফ হোক বা লেটার। স্পিকিং মনে হবে না এবার কোনো ম্যাটার। তো তোমরা যদি ভালো করে এখন এই সময়টাকে কাজে লাগিয়ে একটু ইংরেজিতে যদি মন দাও পরীক্ষার পরে, তা আমার মনে হয় যে তোমাদের অনেকটা উন্নতি হবে, ইংরেজিটা শিখতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে একটা উপদেশ দিতে চাইবো যে তোমরা এই ছুটিতে, লম্বা ছুটিতে কোনোভাবেই না ফোনটা নিয়ে ঘাঁটাঘুটি করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করবে। হুম। হ্যাঁ, কারণ তোমাদেরকে বলতে চাই এই সময়টা তোমাদের খুব মূল্যবান। হ্যাঁ, এখন অনেকেই কিন্তু পরীক্ষার পরে সময়টাকে শুধু মোবাইলের মধ্যে কাটাবে। এটা খুব বাজে জিনিস, তোমরা খেয়াল রাখবে এটা যেন না হয়। আমি বলি মোবাইল না পড়াশোনা, ভবিষ্যৎটা কিসে শোনা? কিন্তু খুব দুঃখের বিষয়, কে আর ভাবে, কে আর ভাবে বর্তমানে গভীর ভাবে? হ্যাঁ, গভীর ভাবে, কে আর ভাবে? কিন্তু গভীর ভাবে ভাবলে মনে প্রশ্নটা জাগে, আগে আমার ভবিষ্যৎ না ফোনটা আমার আগে? যাই হোক, তোমাদের জন্য ইংরেজিটা শেখার জন্য বাহার পাবলিকেশন দুটি বই বার করেছে, আপাতত আমাদের সামনে আছে। সেই বইগুলো যদি তোমরা এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার লম্বা ছুটিতে যদি পড়ো এবং কাজে লাগাও, আশা করি ইংরেজিতে তোমাদের অনেক ঘাটতি পূরণ হবে। বই দুটির নাম, একটা নাম টিউটর অফ টেন্স অ্যান্ড ট্রান্সলেশন, আর একটি নাম স্ক্রিন টাচ ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন। এই বই দুটির মধ্যে প্রত্যেকটা নিয়ম ছড়ার এবং কবিতার আকারে লেখা। আমি তোমাদের বলি ভার্বটাকে তোমরা খুব ভালো করে বুঝবে। ভার্বের রূপ এই ছুটিতে ভার্বের রূপ টুপগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। দেখবে ইংরেজিতে
তোমাদের দুর্বলতা অনেকটা দূর হবে। যেমন আমি বলি, ভার্বকে ভালো করে বোঝো, ভার্বি বাক্যের মূল জিনিস। ভার্বকে যদি বাদ দিয়ে দাও, বাক্যের অর্থই ফিনিশ। ভার্ব না চিনলে ভয়েস নারেশন জয়নিং সবই কঠিন আজ। ভার্ব চেনাটা খুব জরুরি, ভার্বকে চিনলে কাজের কাজ। আমি আরেকবার বলছি, তোমরা খুব ভালো করে শোনো। ভার্ব বোঝায় কাজ করা, ভার্বি বাক্যের মূল জিনিস। ভার্বকে যদি বাদ দিয়ে দাও, বাক্যের অর্থই ফিনিশ। ভার্ব না চিনলে ভয়েস নারেশন জয়নিং সবই কঠিন আজ। ভার্ব চেনাটা খুব জরুরি, ভার্বকে চিনলে কাজের কাজ। তোমরা এই বই দুটো পেয়ে যাবে কলেজ স্ট্রিটে মল্লিক ব্রাদার্সে, 55 কলেজ স্ট্রিট মল্লিক ব্রাদার্স। সেখানে গেলেই তোমরা এই বই দুটো পেতে পারো। ঠিক আছে? তো আমি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। তোমরা এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছুটিতে আশা করি যে ইংরেজি ভালো করে শিখবে, কম্পিউটার শিখবে, বা যেগুলো তোমাদের প্রয়োজন খুব দরকার, এই ছুটিটাকে কোনো মতেই কিছুতেই নষ্ট করবে না। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। আর তোমাদেরকে শেষমেশ আমি একটা কথা বলি, ইংরেজিতে তোমাদের আরো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিকটতম ব্যক্তিরা, তারাও ইংরেজিতে পিছিয়ে আছে। সবারই ইংরেজি শেখার ইচ্ছা। ইংরেজিতে তো অনেকে পিছিয়ে আছে, তাদেরও খেয়াল রাখতে হবে। একসাথে মিলেমিশে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি বলি, ইংরেজিতে পিছিয়ে যারা ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।